বর্তমানে সারা দেশে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তবে কেউ কেউ এখনো কনফিউজড যে তাদের সন্তানদের ভ্যাকসিন দিবেন কিনা। এই কনফিউশনের কারণ হলো অনলাইনে বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে যে অনেকে ভ্যাকসিন দেওয়ার পর অসুস্থ হয়ে যাচ্ছে। তো ভ্যাকসিন দেওয়ার পর অসুস্থ হওয়ার কারণ জানতে হলে আমাদের জানতে হবে যে ভ্যাকসিন আসলে কিভাবে বানানো হয়। যেই রোগের জন্য ভ্যাকসিন দিচ্ছেন, ধরেন টাইফয়েড, এই টাইফয়েড রোগের জন্য দায়ী যে জীবাণু অর্থাৎ স্যালমোনেলা টাইফি, এই জীবাণুটাকে ভ্যাকসিন আকারে আপনার শরীরে পুশ করা হয়। তবে জীবাণুটাতে কিছু পরিবর্তন করা হয়। অনেক ক্ষেত্রে এই জীবাণুটাকে সম্পূর্ণ মেরে ফেলা হয়, আবার অনেক ক্ষেত্রে এই জীবাণুর কোনো একটা অংশ দিয়ে ভ্যাকসিনটা বানানো হয়। অর্থাৎ জীবাণুটাতে এমন পরিবর্তন করা হয় যেন জীবাণুটা আপনার শরীরে রোগ তৈরি করতে না পারে। তবে একটা টাইফয়েডের জীবাণু আপনার শরীরে ঢুকলে আপনার বডি যেই প্রতিক্রিয়া দেখাতো, ভ্যাকসিনের জীবাণুটার এগেনস্টে ঠিক একই প্রতিক্রিয়া দেখাবে। অর্থাৎ জীবাণুটা যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার যে সৈন্যরা আছে তারা একে অ্যাটাক করে বডি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই ঘটনাটাকে বলা হয় ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনের কারণে ভ্যাকসিন দেওয়ার জায়গাটা লাল হয়ে যায়, ব্যথা করে, ফুলে যায় এবং শরীরে জ্বর আসে। এই ব্যথা হওয়া, জ্বর আসা এবং ফুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। 2 থেকে 3 দিনের মধ্যে এমনিতেই চলে যায় এবং আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এই জীবাণুটার একটা মেমোরি বানিয়ে রাখে। পরবর্তীতে যখন আপনার শরীরে আবার কোনো টাইফয়েডের জীবাণু ঢুকবে তখন এই মেমোরি সেলগুলা অ্যাক্টিভেট হয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ইমিউন রিয়াকশন করবে, মানে এই জীবাণুটাকে শরীর থেকে বের করে দিবে। এভাবেই ভ্যাকসিন আমাদেরকে সুরক্ষা দেয়। তবে ভ্যাকসিন দেওয়ার পর যদি শ্বাসকষ্ট হয়, খিঁচুনি আসে, অজ্ঞান হয়ে যায় বা সারা শরীরে চুলকানি শুরু হয়, এক্ষেত্রে খুব দ্রুত হসপিটালে চলে যেতে হবে, কারণ ভ্যাকসিন দেওয়ার পর সাধারণত এই উপসর্গগুলো হওয়ার কথা না।